হয়নি, উন্না হয়নি, যেমন জিনিসে তেমন উন্না করছে। এটা ব্লাউজ, এইটা ওর না। ওই ভাইকে ফোন করছি অপু। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুবই ভালো আছি। যা ঠান্ডা পড়েছে না, খুব ভালো বলবো না, তো কনকন করছে। তো আগে সকালে 6টায় উঠে পড়তাম, এখন 7:30 বেজে গেল, ওঠাটা খুব চাপের হয়ে যাচ্ছে। তো উঠে তো পড়েছি, উঠে পুজো টুজো সেরে নিয়েছি, স্নান টান সেরে। তো এবার একটু চা বসিয়েছি, কারণ শীতকালে যতক্ষণ এক কাপ গরম চা খাবে না, গা তো গরম ধরবেই না, আর যেন মনে হবে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। আর এদিকে দেখো চিংড়ি মাছ বের করে রেখে দিয়েছি। তো তাড়াহুড়া করে আজকে আমাকে রান্না করতে হবে। তো একটা জায়গায় আমার যাওয়ার আছে, তো রান্না বান্না সেরে সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে যাব। আর এদিকে দেখো সাপ বেরিয়েছে, ঢ্যামনা সাপ, অন্য কোনো বিষাক্ত সাপ না। তো উনি রোদ পোহাচ্ছিলেন এখানে, আর বাচ্চাদেরকে তো জানোই দেখে, আর সাপ জিনিসটা দেখলে কার না ভয় লাগে বলো, যতই বিষ না থাক। তো এটা ছিল ঢ্যামনা সাপগুলো। তো একে শুধু খেদাচ্ছে, আমি বলছি দাঁড়া না ভাই, এদিকে যদি ছুটে আসে না পুরো বিপদে পড়ে যাবে। তো স্ট্যান্ডে আসা মাত্রই না আমরা টোটো পেয়ে গেছি, কারণ অনেকগুলো টোটো দাঁড়িয়েছিল। তো খুব বেশি দরদামও করতে হলো না। তো এখান থেকে পুরুষোত্তমপুর, তারপর সেখান থেকে রাধামণি যেতে হবে, কারণ সরাসরি টোটোটা এখানে পাওয়া যায় না। তো সরাসরি বলছিল অনেকটা টাকা, তো আমরা তাই ভাবলাম আগে ওখানে চলে যাই, তারপর সেখান থেকে আবার চলে যাবো, মানে কম খরচে পৌঁছে যাব। আর এই দেখো রাধামণি পৌঁছেও গেছি। তো এটা হলো হোলসেল মার্কেট, তো টুকটাক জিনিসও বিক্রি হয়। তো সত্যিই বলছি, মানে যেমন পাঁশকুড়া, মেচেদা, এইসব জায়গা থেকে অনেকটাই কম দাম। তো এইসব ব্লাউজগুলো দেখো এমনি দোকানে গেলে তোমাকে কমসে কম 300-350 টাকা নিচে দেবে না। তো ওখানে এই ব্লাউজটা আমরা প্রথমে দাম দিয়েছিল 250 টাকা, তো শেষ পর্যন্ত আমরা এটা 200 টাকায় নিয়েছি। তো বাকি শাড়ি টাড়িরও অনেকই কম দাম। তো এখানে একটা দাদার দোকান আছে, খুবই চেনা পরিচিত। তো সেই দাদার দোকান থেকেও নিই, তা অনেকটাই কম দামে পাই। এবার যতজনকেই নিয়েছি সবাই বলেছে অবশ্যই এখানে জিনিসের দাম কম। তো চলো বেশি না কথা বলে না আগে মার্কেটিং করে নিই, কারণ এখানে মার্কেটে না এত ভিড় থাকে। তো অ্যাকচুয়ালি ক্যামেরা করতে করতে আবার কথা বলতে বলতে জিনিসও নেওয়া যাবে না। তো চলো আগে জিনিসপত্র নিয়ে নিই, তারপরে সময় পেলে বাড়ি থেকে দেখাবো কী কী নিলাম। হ্যাঁ, তো অনেকগুলো জিনিস অ্যাকচুয়ালি নেওয়ার আছে আমাদের। তো চলো সবাইকে মার্কেটিংটা করে নিই। কত দাম এগুলো, কিরকম? হ্যাঁ, 600 টাকার এগুলো। এই কালারটা দেখ, এই কালারটা দেখ। বাহ, গোছাও নেই। আমি তো বলছি লোক নিবে। এটা রাখো তো উপরে।
আমি কি করেছি, আমি ঠিক দেখতেছি। এই যে দিদি দেখো, এই যে একটা দেখো, এই ডিজাইনটা মনে হয়, এই ডিজাইনটা সুন্দর না? এটা আবার পাগলা হয়ে গেছে। তাহলে তোমাকে আমি ভালোটা বেচে দিলি, তুই রেখে দিলি। কোনটা দেখো, ওই 250 টাকা বলতে রেখে দিল। না আচ্ছা আমি দিবেন তাহলে এই আমাকে জিনিসটা, এই জিনিসটা, এই জিনিসটা। না ওগুলা কি নোংরা হবে এগুলা ওই তো 6000 টাকা 200 টাকা কিলো এইটা এখানে পালিশ করা আছে কম দামে বলছি একটু ওগুলা কত? ওগুলো 120 টাকা। 50 টাকা আছে জোড়া দুটা 50 টাকা ওই অর্ডার দিবেন তো, ফোন করে আসবেন। বাড়ি কোথায়? এইটা খুলে দেখিনি 5 টাকা আরে তার উপর তো এটা করে নেবেন মানে ফ্যাশনের যুগ হচ্ছে জানেন ওর পছন্দ করে আনা হচ্ছে পরা বলবে তো আমার বৌমারা পছন্দ করে দিচ্ছে। বলে আমি পয়সা দেবো নি আমি পরবো ওদের দাদা এরকম করে। ওকে শিখাও যদি তোরা বুঝু। আর দামটা যদি বলে দাও কেউ কম দাম বলিস কম না গুড ইভিনিং ফ্রেন্ডস। তো রাধামণি গেছিলাম, তো দেখলি এই জাস্ট বাড়ি এলাম। এত হেঁটেছি না, পুরো পা পুরো আমার ব্যথা হয়ে গেছে। তো খিদে ভীষণ পেয়েছিল, ওখানে মুড়ি খেয়েছিলাম। এসে সবাই আমি চা বসেছি, একটু আগে চা খাবো গরম গরম। চা খেয়ে তারপর আজকে একটু ফিস্টের মতো রয়েছে, মাংস, একটা তরকারি, চাটনি টাটনি করে নিচে উনুনে রান্না হবে সবাই মিলে। মানে ওপরে টহলাও দিচ্ছে বলতে পারো, বা সবাই মিলে ফিস্ট এটাও বলতে পারো। তো যাবো, রান্নাবান্না করবো। হ্যাঁ মুড়িলে পালা চাই কিনা খাবে, কি করবো? মাংস ওই ভাইকে ফোন করছি অপু। রান্নাবান্না কমপ্লিট, এবারে খাওয়ার পালা। তো সবাইকে খেতেও বসিয়ে দেওয়া হয়েছে, কিছু কিছু করে খাচ্ছে, কিছু কিছু বসে আছে। তো ঠান্ডাও তো ভীষণ পড়েছে না, তো এটা লেট করলাম না, রান্না হইতে সবাই মিলে খেয়ে নেবো। মেটার জন্য আর ভাই না এখনো আসেনি, তো ভাইয়ের জন্য উপর নিয়ে চলে যাবে, আর আমরা এখানে খেয়ে নেবো। আর সকাল থেকে তো খুবই পরিশ্রম হয়ে গেছে না, অতটা গিয়েছি এসেছি, এসে আবার এই রান্না বান্না ও পুরো মানে রেডি করে রেখেছিলো, আমরা শুধু এসে রান্না বান্নাগুলো করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর কার ওখানে কতটা শীত পড়েছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টস করে। লাতাটা কোথায় রে তোদের?